এবারে লা লিগায় রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচে এসপানিওলকে হারিয়েছিল 2-1 গোলের ব্যবধানে। জয়টি বেশ কষ্টার্জিত জয় ছিল। অন্যদিকে গতকালকের ম্যাচে অন্যতম শিরোপা প্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ 2-2 গোলে ড্র করেছে ভিয়ারিয়ালের সাথে। আর অন্যদিকে গতকালকেই আরও একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং এলচে, এবং বার্সেলোনা এবারে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে একেবারে তাদের প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছে, পেয়েছে 5-0 গোলের বিশাল জয়। ম্যাচটি হয়েছিল এলচের ঘরের মাঠ মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে। আর এই অ্যাওয়ে ম্যাচেই 5-0 গোলের বিশাল জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আর এই জয়ের মাধ্যমে মূলত হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শুধুমাত্র 3টি পয়েন্টই পায়নি, এটি একটি সুস্পষ্ট বার্তা হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের প্রতি যে এবারে লা লিগার শিরোপাও খুব সহজে বার্সেলোনা হাতছাড়া করতে চাইবে না। ম্যাচের শুরু থেকে বার্সেলোনা নিজেদের মধ্যে বল পজিশন রেখে খেলার চেষ্টা করেছে। আর এই ম্যাচে কিন্তু হ্যান্সি ফ্লিক দলের নিয়মিত বেশ কিছু সদস্যকে বেঞ্চে রেখে ম্যাচটি শুরু করেছিলেন, কারণ বিশ্বকাপের পর তারা এখনো নিজেদের ফিটনেস পুরোপুরিভাবে ফিরে পাননি, তাই তাদেরকে মূল একাদশে কিন্তু হ্যান্সি ফ্লিক রাখেননি। তারপরে হ্যান্সি ফ্লিক যে মূল একাদশ মাঠে নামাননি সেটি কিন্তু মাঠে বার্সেলোনা একদমই বুঝতে দেয়নি। ম্যাচের 14 মিনিটের সময় বার্সেলোনা একটি পেনাল্টি পেয়ে যায়। রাফিনিয়াকে বক্সের ভেতরে ফাউল করে বসেন ভিক্টর চুস্ট। পেনাল্টি থেকে গোল করতে কিন্তু রাফিনিয়া ভুল করেননি এবং এই গোলের মাধ্যমে 14 মিনিটের সময় বার্সেলোনা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়। এরপরে অবশ্য এলচে বেশ কিছু প্রচেষ্টা চালিয়েছে ম্যাচে ফিরে আসার, তবে তারা সফল হতে পারেনি। বার্সেলোনার হয়ে এরিক গার্সিয়া এই ম্যাচে অসাধারণ খেলেছেন। এরিক গার্সিয়ার ডিফেন্সিভ মনোভাবের কারণে এলচে কিন্তু প্রথমার্ধে গোল খাবার পর ফিরে আসার চেষ্টা করলেও সফল হতে পারেনি। প্রথমার্ধের একেবারে শেষের দিকে বার্সা 2-0 গোলের লিড পেয়ে যায়। রাফিনিয়ার পাস থেকে বল পেয়ে করিম আদেমি বার্সেলোনার হয়ে তার প্রথম গোলটি করেন। এটি ছিল তার ডেবু ম্যাচ বার্সেলোনার জার্সিতে, আর এই ম্যাচে তিনি গোল পেয়েছেন। করিম আদেমি কিন্তু ম্যাচের শুরুতে একটু শেকি ছিলেন। বার্সেলোনা ক্লাবের খেলার ধরনের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছিল তার, কিন্তু এরপরই অবশ্য তিনি নিজেকে ফিরে পেয়েছেন। দ্বিতীয়ার্ধে বার্সা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সময় মাঠে নামেন সাবস্টিটিউট হিসেবে অ্যান্থনি গর্ডন। নিউক্যাসল থেকে বার্সেলোনা তাকে কিনে এনেছে এবং অ্যান্থনি গর্ডন কিন্তু ম্যাচে বেশ প্রভাব রেখেছেন, তিনি 2টি অ্যাসিস্টও করেছেন। অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে রাফিনিহা পেয়ে যান নিজের দ্বিতীয় গোল এই সময়। এরপর গর্ডন আবার বার্সেলোনার চতুর্থ গোলেও অ্যাসিস্ট করেছেন। এই সময় তিনি ফার্মিন লোপেজকে বল পাস করেন এবং ফার্মিন লোপেজ এখান থেকে গোল করেন। এটি অবশ্য ফার্মিন লোপেজের জন্য একটি বিশেষ দিন, কারণ ইনজুরির কারণে বিশ্বকাপের দলে অবশ্য ফার্মিন লোপেজ জায়গা পাননি। বিশ্বকাপ শেষে বার্সেলোনার জার্সিতে তিনি 2টি গোল করেছেন এই ম্যাচে। বার্সার হাইলাইন ডিফেন্সে মাঝে মধ্যে একটু দুর্বলতা দেখা গেলেও গোলকিপার জোয়ান গার্সিয়া দারুণ কিছু সেভ করেছেন, আর এ কারণে কিন্তু ক্লিন শিট নিয়ে তিনি ম্যাচটি শেষ করতে পেরেছেন। এই জয়ের মাধ্যমে কিন্তু বার্সেলোনা তাদের প্রতিপক্ষকে খুব ভালোভাবে জানান দিয়ে দিল যে লা লিগা শিরোপা জয় করতে তারা প্রস্তুত। কোনোভাবেই লা লিগা শিরোপা তারা হাতছাড়া করতে চায় না। এটি অবশ্য মানসিক একটি প্রেশার হয়ে যাবে হোসে মরিনহোর জন্য, কারণ হোসে মরিনহো নতুনভাবে রিয়াল মাদ্রিদ দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে লা লিগায় কিন্তু ড্র করে বসেছে ভিয়ারিয়ালের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাই বার্সেলোনা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এই জয়ের মাধ্যমে অনেকখানি লা লিগায় এগিয়ে গেল। দর্শক মন্ডলী, আপনাদের কি মনে হয় বার্সেলোনা কি এবারও লা লিগার শিরোপা জিততে পারবে? কমেন্টসে আপনাদের মতামত জানাবেন বলে আশা রাখছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।